ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ মোহাম্মদ নাহিদুল ইসলাম উইথ ইউ। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ দয়ায় ভালো আছি। টুডে আই হ্যাভ কাম উইথ এ নিউ ক্লাস। অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড টু টেক দ্য ক্লাস অন চেঞ্জিং ডিগ্রিজ। চেঞ্জিং ডিগ্রি হলো changing degrees is a part of changing sentences. Changing sentences এই যে গ্রামার আইটেমটা, এটার যে কয়েকটা ক্যাটাগরি রয়েছে তার ভিতরে চেঞ্জিং ডিগ্রি একটা। আজকে আমরা চেঞ্জিং ডিগ্রি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ক্লাস শুরুর আগে আমি কিছু প্রাসঙ্গিক কথা বলে নিতে চাই। সেগুলো হলো, আমি আমার নিজের মতো করে আমার ছাত্রছাত্রীদেরকে পড়িয়ে থাকি, আমার নিজস্ব স্টাইলে পড়িয়ে থাকি। এটা কারো কারো হয়তো পছন্দ নাও হতে পারে, অথবা কারো কারো ভালো নাও লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আমি আশা করি যে ক্লাসটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। ক্লাসটি থেকে উপকার পেতে হলে অবশ্যই আপনাকে একটি খাতা কলম নিয়ে বসতে হবে আগে। যারা খাতা কলম কাছে নেই, অবশ্যই ভিডিওটি পজ করে খাতা কলম কাছে নিয়ে নিন, কারণ আমরা এখানে চেঞ্জিং ডিগ্রির একটা স্ট্রাকচার লেখাবো, যেটাকে অবশ্যই আপনাদেরকে সবার তুলে নিতে হবে। চেঞ্জিং ডিগ্রি করতে আমাদের হয়তো দুটো ক্লাসের প্রয়োজন হতে পারে। যাই হোক, এটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 1-এ আমরা একটি স্ট্রাকচার শিখব। অধিকাংশ ডিগ্রি আমরা ওই স্ট্রাকচার অনুযায়ী করতে পারবো ইনশাআল্লাহ। আর বাদ বাকি যেগুলো আছে, যেগুলো এই নিয়মের ভিতর পড়বে না, সেইগুলো আমরা ক্লাস 2-তে দেখব ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে let's get started with our new lesson, that is changing degrees. ডিগ্রি চেঞ্জ করার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে যে আসলে ডিগ্রি জিনিসটা কি। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের বিভিন্ন অবস্থা। অ্যাডজেক্টিভ হলো যেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়। এই দোষ বা গুণ বা পরিমাণ বা অবস্থা, এটার 3টা ধাপ রয়েছে: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ডিগ্রির এই 3টা ধাপ। এখন আমাদেরকে আগে জানতে হবে যে আসলে এই 3টা ধাপ দিয়ে আসলে কি বোঝায়। পজিটিভ ডিগ্রি দিয়ে সাধারণভাবে ভালো বা খারাপ বা যে কোনো কিছুর সাধারণ অবস্থা, যেমন গুড মানে ভালো, একটা ছেলে গুড মানে ভালো। এখন যদি আমরা তুলনামূলকভাবে ভালো বলতে চাই, এই যে কম্পারেটিভ ডিগ্রি যে জিনিসটা, এই কথাটা আসছে কম্প্যারিজন কথাটা থেকে। কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা, দুটো জিনিসের মধ্যকার তুলনা। কম্পারেটিভ ডিগ্রি দিয়ে তাহলে কি বোঝাবে, যে তুলনামূলকভাবে দুইটা জিনিসের ভিতরে তুলনামূলকভাবে কোনটা ভালো। অর্থাৎ যখন আমরা কম্পারেটিভ ডিগ্রির কথা বলবো, তখন গুডের পরিবর্তে আমাদেরকে অবশ্যই বেটার বলতে হবে। আর একটা অবস্থা আছে ডিগ্রি, সেটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা। অর্থাৎ সবচেয়ে ভালো যদি বোঝাতে হয় তাহলে অবশ্যই কি হবে, বেস্ট। তাহলে কি দাঁড়ালো, গুড মানে ভালো, বেটার মানে তুলনামূলকভাবে ভালো অর্থাৎ ভালোতর, আর বেস্ট মানে সবার থেকে ভালো। আবার খারাপও তাই, ব্যাড মানে শুধু খারাপ, ওর্স মানে তুলনামূলকভাবে একজনের থেকে আরেকজন বেশি খারাপ হলে ওর্স, খারাপতর। আর যদি সবচেয়ে খারাপ হয় তাহলে হবে ওর্স্ট, অর্থাৎ সবচেয়ে খারাপ। দোষ বা গুণ অর্থাৎ অ্যাডজেক্টিভের এই 3টা অবস্থা আমরা পাই: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এখন আমাদের একাডেমিক কোশ্চেনে আমাদেরকে এই 3টা ডিগ্রির ভিতরে পরস্পরের চেঞ্জ করতে হয়, পরস্পরের ভিতরে চেঞ্জ করতে হয়। সেই জিনিসটাই মূলত আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। এই ডিগ্রির চেঞ্জগুলো করার জন্য আমার নিজস্ব তৈরি করা একটা স্ট্রাকচার আমি আজকে লিখব। আপনারা অবশ্যই এই স্ট্রাকচারটা খাতায় লিখে নেবেন এবং এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটা লিখবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখন আমরা আমাদের স্ট্রাকচারটা লিখি। এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3টা ডিগ্রির 3টা অবস্থা। এই 3টা অবস্থার
প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু ক্লাসিফিকেশন করব, একটু লিস্ট করি না কি কি বৈশিষ্ট্য আছে। এর দুটো করে প্রধান বৈশিষ্ট্য আমরা একটু লিখি। পজিটিভ ডিগ্রির দুটো বৈশিষ্ট্য আছে, প্রধান বৈশিষ্ট্য যেটা ইউনিক, অর্থাৎ অন্য দুইজনের নেই। এরও তাই, এরও দুটো ইউনিক বৈশিষ্ট্য আছে যেটা ওদের নাই। আবার সুপারলেটিভেরও দুটো ইউনিক বৈশিষ্ট্য আছে যেটা অন্য দুইজনের নেই। আচ্ছা, তাহলে আমরা এখন লিখি পজিটিভের নো আদার, আর একটা হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ, নো আদার, ভেরি ফিউ। এবার কম্পারেটিভ, দেন এনি আদার বা দেন মোস্ট আদার। আর সুপারলেটিভের হচ্ছে শুধু দি অথবা ওয়ান অফ দি। দুটো করে বৈশিষ্ট্য লিখলাম। আসলে এই বৈশিষ্ট্যগুলো এদের জন্য ইউনিক, এবং একটার বৈশিষ্ট্য অন্যটাই কখনোই ব্যবহৃত হতে পারে না। এবং এই যে যে মেইন জিনিসগুলো, এই জিনিসগুলো এই পজিটিভ, কম্পারেটিভ বা সুপারলেটিভের কোথায় বসে এটাও একটু লিস্ট করি। এখানে এই পজিটিভের যে মেইন বৈশিষ্ট্যগুলো এটা কোথায় বসে, এটা এটা হচ্ছে শুরুতে বসবে, যে এগুলো দিয়েই পজিটিভ শুরু হবে। কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি দুটো বৈশিষ্ট্য আছে, এটা কম্পারেটিভ ফর্মের পরে বসে। আসলে এখানে কম্পারেটিভ ফর্ম কোনটা? কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওই যে যেটা বললাম আর কি, ওই অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ফর্ম আর কি। যেমন গুডের কম্পারেটিভ ফর্ম কোনটা? বেটার বা লার্জ, মানে শুধু বড়। কিন্তু যদি বোঝাতে চাই যে বড়তর বা অধিক বড়, তুলনামূলকভাবে বড়তর বা অধিক বড় যদি বোঝাতে চাই, তাহলে কি হবে? লার্জার। তাহলে লার্জার জিনিসটা হচ্ছে কি হবে? অবশ্যই কম্পারেটিভ ফর্ম। আর সেটার সুপারলেটিভ ফর্ম কি হবে? লার্জেস্ট। আর গুডের সুপারলেটিভ ফর্ম কোনটা? বেস্ট। ফর্ম মানে অবস্থা, কম্পারেটিভ বা সুপারলেটিভ অবস্থা আর কি। এখন এখানে দুটো দুটো করে বৈশিষ্ট্য লেখার একটি কারণ রয়েছে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই যে তিনটি অবস্থা, এটার ভিতরে এই নো আদার, পজিটিভের নো আদার, কম্পারেটিভের দেন এনি আদার এবং সুপারলেটিভের দি, এই তিনটা এক দলের লোক। আর ভেরি ফিউ, পজিটিভের ভেরি ফিউ, কম্পারেটিভের দেন মোস্ট আদার এবং সুপারলেটিভের অন অফ দি, এরা তিনজন এক দলের। এটা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। পজিটিভের নো আদার, কম্পারেটিভের দেন এনি আদার এবং সুপারলেটিভের শুধু দি। পজিটিভের ভেরি ফিউ, কম্পারেটিভের দেন মোস্ট আদার এবং সুপারলেটিভের অন অফ দি। এটা এই দুটো দলকে আলাদা করার কারণ হচ্ছে যে আমরা যখন কম্পারেটিভ থেকে পজিটিভ অথবা সুপারলেটিভ করব, তখন কম্পারেটিভটা যদি দেখি যে কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার আছে, তাহলে অবশ্যই আমরা বুঝবো যে পজিটিভ বা সুপারলেটিভ করার সময় অবশ্যই কি হবে? নো আদার। আর সুপারলেটিভ করার সময় শুধু দি। এবং একইভাবে যদি কিনা সুপারলেটিভে অন অফ দি থাকে, সেইটা থেকে যখনই আমরা কম্পারেটিভ বা পজিটিভে চেঞ্জ করব, তখন আমাদের এই যেহেতু এরা এক দলের লোক, সেহেতু সেই অনুযায়ী কি হবে? কম্পারেটিভ যদি করতে হয় তাহলে কম্পারেটিভ ফর্মের পরে দেন মোস্ট আদার দিতে হবে, এবং যদি পজিটিভ করি তাহলে ভেরি ফিউ দিতে হবে। অর্থাৎ
নো আদার দেন এনি আদার দি, এরা পরস্পর সম্পর্কযুক্ত। পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ, অথবা অন্যটাতে সুপারলেটিভে, যে কোনোটাই যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই এই যে এরা এক দল এবং এরা এক দলের লোক, এই দুই দল আলাদাভাবে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা আর একটু ক্লিয়ার হই। He is one of the largest boys in the class. এটা কিসে আছে? অবশ্যই প্রথমে আমরা এখানে দেখছি যে লার্জ এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি? লার্জেস্ট। লার্জ মানে বড়, লার্জার মানে বড়তর, লার্জেস্ট মানে সব থেকে বড়। যাই হোক, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এবং আমাদের নিয়ম অনুযায়ী দেখুন যে এখানে আমাদের সুপারলেটিভ ফর্মের আগে এই বৈশিষ্ট্য দুটো একটা বসবে। সেখানে আমরা দেখলাম যে এটা সুপারলেটিভ ফর্মের আগে কি আছে? ওয়ান অফ দি। এটা সুপারলেটিভের আগে কি আছে? অন অফ দি দিয়ে আছে। তার মানে এটা বোঝা গেল যে আমরা যদি এই সুপারলেটিভটাকে পজিটিভ বা কম্পারেটিভ করতে চাই তাহলে অবশ্যই এইখানে যেটা অন অফ দি, এটা যে দলের লোক, অর্থাৎ এই যে নিচের দলের লোক, কম্পারেটিভ বা পজিটিভ করার সময় এই দেন মোস্ট আদার অথবা ভেরি ফিউ আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ। আমরা এটাকে কম্পারেটিভ করি। একটা বিষয় এখানে সহজ যে সুপারলেটিভ এবং কম্পারেটিভের গঠন কিন্তু প্রায় একই রকমের। তাহলে আমরা আমাদের কাজ শুরু করে দেই। প্রথমে আমরা সাবজেক্টটাকে দেই, তারপরে ভার্ব দেই, ভার্ব দেয়া হয়ে গেল। এখন এই যে অন অফ দি, এটা তো একমাত্র সুপারলেটিভের বৈশিষ্ট্য, এটা তো কম্পারেটিভে বসবে না, তাহলে এটা টোটালে দেয়া যাবে না, বাদ গেল। এইবার লার্জেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ অবস্থা। লার্জেস্টের কম্পারেটিভ ফর্ম কোনটা? অবশ্যই লার্জার। তাহলে এইবার আমরা জানি যে কম্পারেটিভ ফর্মের পরে বসে কোনটা? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এখন কম্পারেটিভ ফর্ম তো আমরা দিয়ে দিলাম, এইবার অবশ্যই এরপর কি বসাতে হবে? দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের যেটা লাগবে সেইটা। এখন কোনটা লাগবে সেটা নির্ভর করবে এই যে, যেহেতু আমরা আগে দুটো দল তৈরি করে নিয়েছি, অন অফ দি দলের লোককে অবশ্যই দেন মোস্ট আদার, তাহলে সেটাকে বসিয়ে দিই। এখন আমাদের মূলত আর কোনো কাজ নেই, অর্থাৎ এখন আমরা কি করব? এখন বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো সব বসিয়ে দিব। হয়ে গেল কম্পারেটিভ। সুপারলেটিভ এটা, কম্পারেটিভ এইটা। এই যে এখানে অন অফ দিছিল, এই জন্য আমরা কম্পারেটিভ, এই যে এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। এইটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে লার্জার। আমাদের নিয়ম ঠিক আছে, দেখুন সুপারলেটিভ ফর্মের আগে অন অফ দি, এই যে কম্পারেটিভ ফর্মের পরে এই অন অফ দি দলের লোক, দেন মোস্ট আদার। ঠিক আছে, কিন্তু এখন আমরা পজিটিভও করি। আচ্ছা, পজিটিভ করব। এখন আমাদের দেখতে হবে যে স্ট্রাকচারে কি আছে, যে শুরুই হবে এগুলো দিয়ে, অর্থাৎ নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে পজিটিভটা কি করতে হবে? শুরু করতে হবে।
তাহলে এখন আমরা কোনটা দিয়ে শুরু করবো, নো আদার না ভেরি ফিউ? অবশ্যই আমাদের দেখতে হবে যে এই নিচের যে দলটা, এই দলের কিন্তু কাজ চলছে। যেমন এই যে অন অফ দি, সেইটার কম্পারেটিভ যখন করলাম তখন দেন মোস্ট আদার দিয়ে করলাম। এখন আমরা যখন পজিটিভটা শুরু করব, অবশ্যই এর দলের এই অন অফ দি বা দেন মোস্ট আদার এর দলের লোককে অবশ্যই ভেরি ফিউ। তাহলে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করবো, এই যে শুরুই হবে এগুলো দিয়ে, অর্থাৎ ভেরি ফিউ দিয়ে শুরু করবো। ভেরি ফিউ দিয়ে শুরু করলাম, ভালো কথা। এবার একটা বিষয় আছে, এই কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। দরকার হলে ভিডিওটা পজ করে লিখে নেবেন বা ভিডিওটি বারবার দেখবেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, আপনাদের যেভাবে সুবিধা হয় অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের জন্যই আমার এই ক্লাসটা করানো, আপনারা যাতে বোঝেন, সবার কাছে যাতে আমার ক্লাসটা পৌঁছে যায়। আমি ঠিক আমার ছাত্রছাত্রীদেরকে যেভাবে পড়াই সেইভাবে যেন আপনারা সবাই যাতে বুঝে শুনে ভালোভাবে আপনারা শিখতে পারেন জিনিসটা, এই জন্যই মূলত আমার ক্লাসগুলো করানো। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভেরি ফিউটা সবার আগে নিলাম। এখন আমরা কি করব? এখন আমরা চলে যাব একদম সুপারলেটিভ বা কম্পারেটিভ ফর্মের বাকি অংশটুকু দিয়ে নিব। সেটা হচ্ছে কোথায়? যেমন এখানে দেখেন অন অফ দি লার্জেস্ট, এই লার্জেস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এরপরে কি থাকছে? শুধু বয়েজ ইন দ্য ক্লাস। তাতে এটা ধরে করলেও কি থাকছে? বয়েজ ইন দ্য ক্লাস। আবার এটা ধরে করলেও এই যে দেখেন কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? লার্জার। আর এরপরে কি আছে? দেন মোস্ট আদার, এটা তো একমাত্র ওর বৈশিষ্ট্য, ওর বৈশিষ্ট্য তো আর কাউকে দিবে না। তাহলে লার্জার এবং দেন মোস্ট আদার, এরপরে কি আছে? বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এটা ধরে করলেও বয়েজ ইন দ্য ক্লাস, নিচেটা ধরে করলেও ঘুরে ফিরে সেই বয়েজ ইন দ্য ক্লাস। তার মানে হচ্ছে প্রথমে কি করবেন? ভেরি ফিউ অথবা নো আদার, যেটা দিয়ে মানে যেটা আপনার দরকার সেটা দিয়ে শুরু করবেন। তারপরে কি করবেন? সুপারলেটিভ বা কম্পারেটিভ ফর্মের পরেরটুকু সব বসিয়ে দিবেন বয়েজ ইন দ্য ক্লাস। বয়েজ ইন দ্য ক্লাস। এইবার কি করবেন? এবার অবশ্যই ভার্ব দিবেন। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের খুবই কম ছাত্রছাত্রী না, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসের সব থেকে কম ছেলেরাই। এবার কি করবেন? ভার্ব কোথায়? একটা জিনিস খেয়াল করুন, এখানে ভার্ব আছে ইজ, কিন্তু এই ইজ ভার্বটা হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, একজন, এর জন্য কি হচ্ছে? হি ইজ হয়েছে এখানে। কিন্তু আপনি যখন পজিটিভ করছেন, পজিটিভের সময় আপনার ভেরি ফিউর পরে আপনি কি আনছেন? এই বাকি অংশটুকু আগে নিয়ে আসছেন, যার কারণে এখানে কি আছে সাবজেক্ট হিসেবে? ভেরি ফিউ বয়েজ। একটা বয় না কিন্তু, অনেকগুলো বয়। অর্থাৎ আপনি মনে রাখবেন, আপনি যখনই ভেরি ফিউ দিয়ে করবেন তখন কিন্তু অবশ্যই এর পরে সাবজেক্টটা প্লুরাল হবে। তখন কিন্তু ভার্ব বসানোর ক্ষেত্রে অবশ্যই যত্নবান হতে হবে, কারণ শুধু এই গ্রামার করেন আর যে গ্রামারই করেন, ভার্ব সবসময় নির্ভর করবে সাবজেক্টের উপরে। এই কথাটা সবসময় মনে রাখবেন। এখানে সাবজেক্ট হয়ে গেছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, অর্থাৎ একটা বয় না, অনেকগুলো। যার কারণে আপনি যখন ইজ দেবেন তখন কিন্তু ভুল হয়ে যাবে। আপনাকে কি নিতে হবে? অবশ্যই এর সমমানের, অর্থাৎ একই টেন্সের, যেটা এই সাবজেক্টের সাথে যায় সেইটা আপনাকে নিতে হবে। আর তা হচ্ছে কি? অবশ্যই আর। প্রেজেন্ট টেন্সের তিনটা বিভাগ আছে, এম, ইজ, আর। এখন এখানে প্লুরালের পর অবশ্যই কি হবে? আর হবে। ভালো কথা। ভার্ব দিয়ে দিলাম। এইবার এই যে যে ফর্মটা আছে সুপারলেটিভ বা কম্পারেটিভ, এটার পজিটিভ ফর্ম কি? শুধু লার্জ। তাহলে কি দাঁড়ালো? লার্জ, লার্জার, লার্জেস্ট, এই তিনটা অবস্থা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই তিনটা অবস্থা। ঠিক আছে? তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ লার্জ অ্যাজ, একটু সমস্যা হয়ে গেছে, অ্যাজ লার্জ অ্যাজ। আপনি সো লার্জ অ্যাজ এটাও ব্যবহার করতে পারেন পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, তবে সবসময় মনে রাখবেন
পজিটিভ ফর্মটা যখন দিবেন তখন অবশ্যই সেটাকে দুটো অ্যাজের ভিতরে অথবা সো দিয়ে পজিটিভ ফর্মটা দিয়ে অ্যাজ দিবেন। ঠিক আছে, যাই হোক, তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ লার্জ অ্যাজ। এইবার সাবজেক্টটাকে দিবেন সব, এখানে যেটা সাবজেক্ট ছিল সেটাকে দিয়ে দিবেন সবার শেষে। আবার এটাকে অবজেক্ট বানায় দিয়েন না যেন, এটা ওরকমই থাকবে, সাবজেক্ট হিসেবে থাকবে। এর অর্থ কি দাঁড়াচ্ছে যে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ক্লাসে খুবই কম ছেলেই আছে যারা হচ্ছে কি আর অ্যাজ লার্জ অ্যাজ হি, তার মতো লম্বা। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের দেখতে হবে যে আসলে আমরা কিভাবে তাহলে চেঞ্জগুলো করলাম। আমাদের এই যে যে মেইন বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো এখানে এই একটা দল, এই একটা দল, এই দল অনুযায়ী আমাদের চেঞ্জটা করতে হবে। এবং আমরা এইগুলো কিভাবে কি করলাম এটা আমি আবার একটু বলে দেই। যেমন এই যে সাবজেক্ট ভার্ব, তারপরে যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি সেহেতু আগে শুধু দি অথবা অন অফ দি বসে তারপরে কি হবে সুপারলেটিভ ফর্মটা বসলো, তারপরে বাকি অংশ বসে গেল। এটাকে যখন আমরা কম্পারেটিভ করব তখন এই সাবজেক্ট ভার্ব আর এটা তো বসানো যাবে না, তখন আমরা কি করবো এরপরে যেটা আছে লার্জেস্ট, এটার কম্পারেটিভ ফর্ম লার্জার দিয়ে দিলাম। এবার আমাদের নিয়ম অনুযায়ী যেটা করতে হবে আর কি, যে কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার আনতে হবে, সেটা আমরা করলাম। যেটা লাগলো এটা অনুযায়ী যেটা লাগলো সেটা আনলাম, দেন মোস্ট আদার আনলাম, এরপর বাকি অংশ দিয়ে দিলাম। কম্পারেটিভটা সহজে হয়ে গেল। এখন পজিটিভটা একটু ভালো করে খেয়াল করবেন যে এখানে আমাদের পজিটিভ শুরু হবে নোয়াদ অথবা ভেরি ফিউ দিয়ে, এখানে অন অফ দিয়ে আছে আর এটা আছে দেন মোস্ট আদার দিয়ে, অর্থাৎ এদের দলের লোক হচ্ছে কি ভেরি ফিউ। ভেরি ফিউ দিয়ে শুরু করে দিলাম, ভেরি ফিউ দিয়ে এটা আমরা শুরু করেছি। ভালো কথা, শুরু করার পর কি করবেন এগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখবেন। কিন্তু ভেরি ফিউ অথবা নো আদার যেটা লাগবে সেটা দিয়ে শুরু করলেন, এরপরে পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রির পরে যতটুকু আছে সবটুকু উঠায় দিবেন। তারপরে ভার্ব দিবেন, ভার্বটা হবে কি এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা দিলেন। এরপরে পজিটিভ ফর্মটা দিলেন দুটো অ্যাজ অথবা সো লার্জ অ্যাজ, এভাবে দিলেন অ্যাজ লার্জ অ্যাজ অথবা সো লার্জ অ্যাজ, যেভাবে দেন হবে। এবং শেষে সবার শেষে সাবজেক্টটাকে দিয়ে দিলেন। এই স্ট্রাকচারটা আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, এটা মনে রাখার চেষ্টা করুন। এবং এই যে উদাহরণ, এটা নিচে একটা এক্সাম্পল দিয়ে 3টা ডিগ্রির ভিতরে চেঞ্জ, পারস্পরিক চেঞ্জ দেখিয়ে দিলাম, এই অনুযায়ী চেঞ্জ করবেন। ঠিক আছে, আর কার কোনো সমস্যা যদি থাকে এই বিষয়ে, কারো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আই এম এভার রেডি টু অ্যান্সার ইউর কোশ্চেন্স ইনশাল্লাহ। তাহলে এখানে আর বাকি কিছু দেখছি না, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। এটা হচ্ছে অধিকাংশ ডিগ্রি চেঞ্জ আপনারা এই স্ট্রাকচার অনুযায়ী করতে পারবেন ইনশাল্লাহ। আর এর বাইরে যেগুলো আছে সেইগুলো নিয়ে ক্লাস 2 হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং অবশ্যই এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন হ্যাপি লার্নিং। আল্লাহ হাফিজ।